এখন যে কটা মানুষ আছেন আমার সামনে, আপনাদের কি জিজ্ঞাসা করছি, আপনাদের দিকের বিচারকেরা ভালো? বিচার সঠিকভাবে করে? একটু হ্যাঁ না বলুন। করে? অধিকাংশ জায়গাতে যারা নেতৃত্বের গদিতে রয়েছে, যারা বিচারক, তারা ইনসাফ করে বিচার করে না। আমানতদার নেতা নয়, আমানতদার মোড়ল নয়, আমানতদার সর্দার নয়। অধিকাংশ জায়গাতে বিচারগুলো দুর্নীতিতে পরিণত হয়ে গেছে। আপনাকে আমি একটা একটা করে বলছি, আপনি খালি বুঝার চেষ্টা করেন। আপনাদের দিকেও আছে, খালি একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। অনেক জায়গাতে দেখবেন ছেলে মেয়েতে ধরা পড়ে যায়, যায় না? যায়। কিছুদিন আগে কোন এক জায়গাতে, গ্রামটার নাম বলছি না, নেটের দুনিয়া, জালসাতে ছেলে মেয়েরা ধরা পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন 3 গ্রামের মোড়ল সর্দার বিচার করতে বসেছে। বিচারের অবস্থাটা খালি একটু লক্ষ্য করুন আপনারা। 3 গ্রামের মোড়ল সর্দার বিচার করতে বসে একজন মোড়ল রাখতে রাখতে উঠে দিয়ে বলছে, হ্যাঁ, ছেলেটাকে 10,56,000 টাকা জরিমানা করো। বলে কেন? বলে মেয়েটার এখন কি হবে, মেয়েটার ভালো করে বিয়ে হবে না। এখন দুটি মোড়ল বলছে, মোড়ল তুমি ঠিক কথা বলেছো, ছেলেটাকে 10,56,000 টাকা জরিমানা করো। ছেলে মেয়ে ধরা পড়েছে, বিচারে জরিমানা হচ্ছে শুধুমাত্র ছেলেদের। এরকম বিচার আপনাদের এই কাটিহারে আছে? আছে না? আচ্ছা আপনারা বলুন, ছেলে মেয়ে ধরা পড়ে গেছে, দোষ কি একজনের না দুজনের? দুজনের দোষ। অথচ মোড়ল বিচার করছে, বিচারক বিচার করছে, শুধুমাত্র ছেলেটাকে জরিমানা করলো, মেয়েটার কোনো দোষ নাই। তাহলে এমনি জানা হয়েছে? মেয়ের সম্মতিতে জানা হয়, ছেলেই শুধু একলাই জানা করতে পারে না। তাহলে এই বিচার সঠিক নয়। যারা এই রকম বিচার করবে এরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। তো নবীজি বললেন, যারা নেই বিচার করনেওয়ালা, যে সকল নেতা বিচারক ইনসাফ করে, ইনসাফের সঙ্গে আমানতের সঙ্গে বিচার ফয়সালা করে, নবীজি বলছেন কিয়ামতের দিন মানুষেরা যখন চিল্লাবে বাঁচাও বাঁচাও বলে, সেদিন এই আমানতদার নেতা আর আমানতদার বিচার করনেওয়ালাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে, নবীজি বললেন শুনে নাও, 3 ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে, জান্নাতে যাবে না। একজন শাইখুন জানিম, বৃদ্ধ বেবিচার করনেওয়ালা, যে ব্যক্তি বয়স হয়ে যাওয়ার পরও বেবিচার করে, চরিত্র ভালো নয়। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন অহংকারী গরিব, এরা জাহান্নাম যাবে। 3 নম্বর নবীজি বলেছেন মিথ্যাবাদী বাদশা। আমার উস্তাদ যখন হাদিসটা পড়াচ্ছিলেন তখন বলছিলেন, আব্দুর রহমান, মিথ্যাবাদী বাদশা তরজমা করলে চলবে না, এটা গণতান্ত্রিক দেশ, এখানে বলতে হবে মিথ্যাবাদী নেতা। যে নেতা মিথ্যা কথা বলবে ওই নেতা জান্নাতে যাবে না, ওই নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। তাহলে নবীজি বলছেন শুনে নাও, 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে। যারা ন্যায় বিচার করেছিল, মানুষের হক বুঝিয়ে দিয়েছিল, যে নেতা গরিবের চাল চুরি করেনি, ঘর চুরি করে নাই, ওই নেতাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। এখন আপনাদেরকে একটু কথা বলুন, একটু মুখ খুলুন। আপনারা বিহারিরা কথা বলতে চান না, এটাই আমাদের দুর্ভাগ্য। কিন্তু বাঙালিরা কথা বলে, বাংলা শ্রোতারা কথা বলে। কথা যদি বলেন তাহলে কিছু বুঝানো যায়। স্কুলে পড়েছেন আপনারা, মাদ্রাসাতে যারা পড়েছেন, দেখেন ছাত্র শিক্ষক উভয়ে কথা বলতে হবে। ছাত্র মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, শিক্ষক কোশ্চিন করবে, কথা বলবে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের দেশের নেতা, আপনাদের এলাকার নেতা বা দেশের নেতা, এরা ভালো মানুষ? একটা হ্যাঁ না বলুন। খুব ভালো মানুষ না? খুব ভালো মানুষ। তাহলে আপনাকে আমি বলছি শুনেন, সে ভালো করে নোট করুন। গাড়িতে কোন একটা জালসাতে যাচ্ছিলাম, আপনারা কয়েকজন আছেন শুনেলেন। এই যে মারুতিটা এখন আছে, এই মারুতিটাই ছিল।
বাগান, বাগানে বাগান দিয়ে রাস্তা, এত সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নাই। এরপরে ক্ষেত, ক্ষেত বুঝেন? ক্ষেত বলে ধানের ক্ষেত আর কি, অনেকেই বলে ধানের জমি আর কি। ধানের জমি দুধারে মাঝখানে রাস্তা, এত সুন্দর রাস্তা, কোনো টেনশন নাই। কিন্তু হঠাৎ করে এক জায়গায় দেখলাম দুটো বাড়ি আছে, বাড়ি ঘর। ওই দুটো বাড়ির সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতির তলা ঠেকে যেছে, এত খারাপ। আচ্ছা, তখন মনে একটা প্রশ্ন জাগবে, জাগবে না ভাই? মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর এই বাড়ির সামনে কেন রাস্তা খারাপ? এই প্রশ্নটা মনে জাগবে কি জাগবে না? একটু হ্যাঁ না বলো। অবশ্যই জাগবে। তখন গাড়ি দাঁড়িয়ে গেছে, তলা ঠেকে গেছে, গাড়ি থেকে নামলাম। ওই বাড়ির সামনে একটা লোক ছিল, তখন বললাম, আজি ভাই একটা কথা বলেন তো, গোটা মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর আপনাদের এই বাড়ির সামনে রাস্তা এত খারাপ, কি ব্যাপার? তখন বলছে, মুলি সাহেব আপনি বাইরের লোক, আপনি কি জিজ্ঞাসা করলেন তো বলতে বাধ্য নতে বলতাম না। বলে কি? বলে এখন যে আমাদের নেতা প্রধান হয়েছে, প্রধান বুঝেন তো আপনারা, এখন যে মুখিয়া প্রধান হয়েছে, ওই প্রধানকে এই দুই বাড়ির লোক ভোট দেয়নি বলে ওদের বাড়ির সামনে রাস্তা করে না। এরকম নেতা আছে না নাই দুনিয়াতে? হ্যাঁ না বলো। বহুত আছে, বহুত আছে। নবীজি বললেন, শোনা, উমর বিন আব্দুল আজিজ জুমার দিন মেম্বারে দাঁড়িয়েছেন, শুনেলেন মুসলমান, এই কথাটা শুনেন, এদিকে শুনেন। উমর বিন আব্দুল আজিজ জুমার দিন মেম্বারে দাঁড়িয়েছে। মেম্বার মানে খুতবা দেয় যেটাতে, শ্রীতে দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য। জুমার লোকেরা মানে মসজিদের লোকেরা বলছে, খুতবা পরে দিবেন, জবাব দেন। পাঞ্জাবি কেন লম্বা, এই প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপরে খুতবা দেন। কথা বুঝতে পেরেছেন আপনি? তার মানে হলো সরকারি কাপড় সবাই পেয়েছে 2 হাত, কিন্তু উমর বিন আব্দুল আজিজের 4 হাত। তখন লোক বলছে, খুতবা পরে শুনবো, আগে পাঞ্জাবি লম্বা কেন, উত্তর দেন। 2 হাত আমিও পেয়েছি, 2 হাত আপনিও পেয়েছেন, তো আপনারটা 4 হাত কেন, উত্তরটা দেন। তাহলে উমর বিন আব্দুল আজিজ বলছে, থামো থামো, এই উত্তর আমি দিব না, আমার ছেলে দিবে। তার ছেলে দাঁড়িয়ে বলছে, ও জুমার লোকেরা, আমার বাপের পাঞ্জাবি বড় কেন জানো? আমার বাপ পেয়েছি 2 হাত, আমি পেয়েছি 2 হাত, আমার 2 হাত আমার বাপকে দিয়ে দিয়েছি, যে বা আপনি পড়েন, এরপরে যখন সরকার থেকে আসবো তখন আমি পড়ে নিব, এই জন্য আমার বাপেরটা লম্বা হয়েছে, তোমরা কিছু মনে করিও না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার মুখিয়া, আমি জানি না আপনাদের কে আছে, এখন আপনাদের নেতা, ওই নেতাকে বলেন, ও মুখিয়া, 3 বছরে তোমার 3টা গাড়ি হলো, কি করে হলো বলো? জবাব দিতে পারবে? পারবে? মুখিয়াকে বলেন, এই তোর 2 তলা বাড়ি কি করে হলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জবাবটা দে। পারবে? পারবে না। গরিবের মাল চুরি করেছে, এতিমের মাল চুরি করেছে, বিচারে বেশি বেশি জরিমানা করে অন্যায়ভাবে ভক্ষণ করেছে। শুনেলেন, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার একজন হলো ইমামুন আদিলুন, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ নেতা। কিয়ামত যতই কঠিন হোক না কেন, আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর যারা দুশ্চরিত্র লোক, দুশ্চরিত্র ব্যক্তি যদি সমাজের কর্তা হয়, বিচারক হয়, ক্ষমতাশীল হয়, মাথা ঠুকে মরে গেলে কিয়ামতের দিন বাঁচতে পারবে না, আরশের নিচে স্থান পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হক, ওই তোরে বারে বারে জিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হক, হিদিনা বুঝিবি তয়। 7 জনের দ্বিতীয় নম্বর শোনেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে জীবন গড়ে, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। যুবক রে, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, কিয়ামতের দিন রহমতের ছায়া মিলবে।
কিন্তু আপনারা বিহার, নীতিশ কুমার বলছে যে দারু নিষেধ করে দিলাম, গুটখা নিষেধ করে দিলাম। আমি খবর টেলিভিশন দেখি, আপনাদের সরকার নীতিশ কুমার নেশাকে, দারুকে, আপনার গুটখাকে বাইকট করেছে, কিন্তু জনগণ মানে না। যেখান সেখানে মানুষেরা নেশা পান করে, বিশেষ করে যুবকেরা, হ্যাঁ কিনা বলুন, সব জায়গাতে সারা। আজকে যুবকেরা ধ্বংসের তিলে তেলে তেলে ধ্বংসের লীলায় নেমে গেছে। অথচ নবী বলছেন যে যুবক আল্লাহর ইবাদতে জীবন গড়ে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝার চেষ্টা করুন যারা আছেন। আপনারা ডাব বুঝেন? ডাব, নারকেল আর ডাব বুঝেন কিনা? আপনাদের কাটিহারে একটা ডাবের দাম কত? কত? ডাব 35 টাকাতে ডাব পাওয়া যায় আপনার দেশে? তাহলে খুব সস্তা আপনার দিকে ডাব। ও ছিলাট, ওটা নারকেল, ওটা নারকেল। ডাব কত? ডাব 70 টাকা 80 টাকা। ওই জন্য তো মিলছে না রে বাবা। তা ডাবের দাম 70 টাকা, যেটা ছিলা থাকে ওটাকে বলে নারকেল। আচ্ছা, নারকেলের দাম 25 টাকা 30 টাকা। কিন্তু একবার বিবেককে জিজ্ঞাসা করে দেখুন যে ডাবের দাম 70 টাকা আর নারকেলের দাম 30 টাকা কেন? এই প্রশ্নটা যদি আপনি বিবেক থেকে উত্তর দিতে পারেন, তাহলে আমার প্রশ্ন আপনি বুঝে গেছেন। কারণ ডাব হলো যুবক, কচি। এই যুবকের মূল্য যেমন আল্লাহর কাছে বেশি, অনুরূপ ডাব হলো পৃথিবীতে মানুষের কাছে মূল্য বেশি। ডাব ও যুবক, ডাব যুবক, এজন্য তার মূল্য বাজারে বেশি। আর নারকেল হলো বুড়া থুপরি মাল, ও মালের দাম নাই। তো আল্লাহর কাছে যুবকের দাম অনেক বেশি বৃদ্ধদের কাছে, বৃদ্ধদের চাইতেও। এজন্য নবী বললেন, শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে। প্রথম নাম্বার নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো। ওতে মুসলমান যুবকের দল, তোমরা শোনো, যৌবন কালটা নিয়ামত, আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। তাহলে যুবক, তোমার 2টি কাজ রয়েছে। এমন একটা ইবাদত আল্লাহ দিয়েছে যে ইবাদতটা নারীদের জন্য মাপ, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, যে ইবাদতটা শিশুদের জন্য মাপ। নাবালক বাচ্চাদের করতে হবে না, মহিলাদের করতে হবে না, আপনার কিনা শিশুদের করতে, বুড়াদের করতে হবে না। শুধুমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ মহিলাদের জন্য মাপ, জিহাদ নারীর জন্য যেমন মাপ, বুড়াদের জন্য মাপ, বাচ্চাদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদের জন্য ইবাদত। অতএব যুবকরে, নিজের দিলে জিহাদের তামান্না তুমি করো, জিহাদের তামান্না নাও, আর শহীদের মরণ আল্লাহর কাছে চাও। তাহলে কিয়ামতের দিন যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে।